আসসালামু আলাইকুম। আমি আদর্শতরী শিক্ষা একাডেমির কোচিং সেন্টারের পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম স্যার। আজকে আপনাদের সামনে দ্বিতীয় শ্রেণীর সংখ্যা প্রথম অধ্যায়ের সংখ্যা নিয়ে একটা কাজ কোচিংয়ে কাজ করবো। সেটা হচ্ছে যে আপনাদের বোর্ডে আমরা দেখাচ্ছি সংখ্যা কত প্রকার এবং কী কী, এবং আমরা এটা আমাদের ইউটিউব চ্যানেল আছে, এটা সাবস্ক্রাইব করে আপনারা জেনে নিতে পারবেন এবং আপনাদের নোট করে নিতে পারবেন। বাচ্চাদের জন্য এটা দিলে স্কুল বা সদরঘাট বা আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আশা করি সবার জন্য এটা একটা ভালো কোর্স, এবং এই কোর্সের মাধ্যমে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর যে কোনো শ্রেণীর আপনার শিক্ষার্থীদের পাঠদান করানো সম্ভব। আশা করি আমরা আমাদের বোর্ডের উপর নিয়ে যাচ্ছি এবং আপনারা সেখান থেকে আমাদের পড়ানোর আপনাদের বেসিকটা আমরা দিচ্ছি এবং আপনারা সবাই সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। সংখ্যা প্রতীক 10টি। সংখ্যা প্রতীক হচ্ছে 10টি। যেমন আপনার সংখ্যা প্রতীক 10টি যথা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপর আছে সংখ্যা প্রতীক কাকে বলে? যে প্রতীকগুলো সংখ্যা লেখার জন্য ব্যবহার করা হয় তাকে সংখ্যা প্রতীক বলে। সংখ্যা প্রতীককে কয় ভাগে ভাগ করা হয়েছে? সংখ্যা প্রতীককে 2 ভাগে ভাগ করা হয়েছে, যথা জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা। এরপরে জোড় সংখ্যা কয়টি এবং কি কি? জোড় সংখ্যা 5টি, যথা 0, 2, 4, 6, 8। এরপরে বিজোড় সংখ্যা কতটি ও কি কি? তাহলে আমরা উত্তর দিচ্ছি, বিজোড় সংখ্যা 5টি, যথা 1, 3, 4, 5 ও 9। এরপরে আমরা 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে আমাদের, জোড় সংখ্যা কাকে বলে? জোড় সংখ্যা কাকে বলে? তাহলে আমরা শিক্ষার্থী বন্ধুরা এবার জোড় সংখ্যা কাকে বলে এটা জেনে নেব। আসলে জোড় সংখ্যা কাকে বলে একেবারেই সোজা, যেটা তোমরা দেখতে পারবা এবং একবার পড়লে আমরা জোড় এবং বিজোড়ের মানেটা বুঝতে পারবো। তাইলে আমরা সুন্দর করে আমরা উত্তরটা লিখে নেই এবং আমরা লিখব, জোড়া জোড়া দিয়ে জোড়া জোড়া দিয়ে গঠিত সংখ্যাকে জোড়া জোড়া দিয়ে গঠিত সংখ্যাকে জোড় সংখ্যা বলে। জোড় সংখ্যা বলে। এরপর আমাদের কোশ্চেন নাম্বার হচ্ছে 7 নম্বর কোশ্চেনে আমরা যাচ্ছি। নিচের কোশ্চেনটা একটু মুছে নেই। এরপর আমাদের 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে, বিজোড় সংখ্যাটা কাকে বলে? আরও খুব সোজা। 7 নম্বর বিজোড়, বয় রসিকার বর্গীয় জয়বকার ডর বিজোড় সংখ্যা কাকে বলে? আসলে আমরা জেনে বিজোড় সংখ্যা কাকে বলে। আবার সুন্দর করে আমরা কি লিখব? উত্তর লিখব। প্রত্যেকটা প্রশ্নে তোমার উত্তর লিখতে হবে, তাহলে তোমার মান গুণগত মানের দিক থেকে সুন্দর হবে এবং এটা শিক্ষক যখন দেখবে তোমার প্রশংসা করবে। যেমন বিজোড় সংখ্যা কাকে বলে, এটাও সোজা, ওটার সাথে মিল রেখেই জোড়া জোড়া দিয়ে তুমি অথবা ব্যবহার করতে পারো জোড়া দিয়ে বা দ্বারা, জোড়া দিয়ে বা জোড়া দ্বারা গঠিত সংখ্যাকে বিজোড় সংখ্যা বলে। বিজোড় সংখ্যা বলে। এই যে মা একটু সময় দাও। তারপরে বিজোড় সংখ্যা কাকে বলে আমরা পারলাম, যে জোড়া দিয়ে গঠিত অথবা দ্বারা গঠিত সংখ্যাকে বিজোড় সংখ্যা বলে। এরপর আমাদের কোশ্চেন নাম্বার হচ্ছে 8। তাহলে 8 নম্বর কোশ্চেনটা
আমরা নিচের প্রশ্নগুলো একটু মুছে নেই। এরপরে উপরেটা নেই। এরপরে প্রশ্ন নাম্বার হচ্ছে তোমাদের 8। আমরা সুন্দর করে স্পষ্ট এবং থোকায় থোকায় লিখবো, হাতের লেখা যখন লিখবো। অঙ্ক হচ্ছে একটা বিমূর্ত ধারণা, তুমি চেষ্টা করলে সব কিছু সম্ভব। এটা আমাদের ব্রেন হচ্ছে ক্ষণস্থায়ী, এটা দীর্ঘস্থায়ী করতে হলে আমরা বেশি বেশি চর্চা করব, মানে ইনপুট করব, তাইলে আমাদের এটা দীর্ঘস্থায়ী হয়ে যাবে। এরপর আসো স্থানীয়।